আমার স্ত্রী সহ আমরা বাথরুমে অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন তার বাঁচার কথা ছিল না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি। ওবায়দুল কাদের বলেন, আমি খুবই ভাগ্যবান, সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না, মৃত্যুর অনেক কাছে ছিলাম। আমার এই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল, এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। তিনি বলেন, আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও ছড়িয়ে পড়েছে মিছিল এবং একটা লুটপাটের লুম্পেন স্টাইল। এই কতগুলো ঘটনা ঘটে, সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান, এটা লুটপাটের অভ্যুত্থান। তিনি বলেন, আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে, তারা জানতো না যে সেখানেই আমি আছি। আমার বাসা তারা লুটপাট করেছে, কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি। দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে, তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে। আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভেতরে কমর বেসিন এগুলো লুটপাট করছে। ওবায়দুল কাদের বলেন, আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যাতে করে তাতে প্রবেশ ঠেকানো যায়, কিন্তু তার জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে। বাথরুমে কি আছে তা লুট করতে চায়। এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করবে। আমি বললাম দরজা খুলে দাও। এরপর 7 থেকে 8 জন যুবক ভেতরে ঢোকে এবং তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি জাননি কেন? আমি তখন কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে, আপনার ছবি তুলবো। তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এর মধ্যে অনেকেই আমাকে চিনত।